আমাদের মুন্সিগঞ্জের মেয়েদের অনেক গুণ আছে। এতগুলো ভর্তা একদিনে বানালো, এতগুলো মজার মজার ভর্তা পেয়ে আমি তো মহা খুশি। বিকেল দিকে ইচ্ছে করলো কফি খেতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দিনের সবচেয়ে প্রিয় সময় হলো চা আর বিকেল, কিন্তু আজ ইচ্ছে করলো কফি খাই, তাই চলে আসলাম কফি বানাতে। লিকুইড মিল্ক না থাকায় হট কফি খেতে হলো, বাট আই লাইক দিস কোল্ড কফি। কফি নিয়ে চলে আসলাম বেলকনির সামনে। শরতের আকাশটা কত সুন্দর। তারপর এনাকে দেখতে চলে আসলাম যে কি করে, কিন্তু বেলকনিতে কেউ আসলেই ও এরকম হাড়ির ভিতরে চুপটি করে বসে থাকে, আর আমি বেশি বেশি ভিডিও করি। সন্ধ্যার পর সব কয়টা গাছে পানি দিচ্ছি। আজ অনেক গরম ছিল, তাই গাছের পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। লাইট অফ করেছিল, তাই আমি লাইট অন করে নিলাম। প্রতিটা গাছে পানি স্প্রে করে দিচ্ছি সুন্দর করে। পানি স্প্রে করার পর গাছগুলো সতেজ হয়ে উঠবে। আর গরমকালে একটু যত্ন বেশি করতে হয়। এভরিডে পানি স্প্রে করলে গাছগুলো অনেক সতেজ থাকে। আমার এই সুন্দর গাছে আরও একটি পাতা বের হচ্ছিল, কিন্তু আমার দুষ্ট ভাগ্নিগুলো ছিঁড়ে ফেলেছে। সন্ধ্যা পরে নাস্তা আনা হয়েছিল লুচি আর হলো গাছের পাকা পেঁপে। খালামণি গ্রাম থেকে এসেছে, তাদের গাছ পাকা পেঁপে নিয়ে এসেছে। আমি জাস্ট 2 পিস পাকা পেঁপে খেয়েছি। পেঁপেটা একদম ফ্রেশ আর অনেক মিষ্টি ছিল। আমাদের মুন্সিগঞ্জের জনপ্রিয় একটি খাবার হলো বউয়া ভর্তা। খালামণির শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জ। খালামণি আর খালামণির ননাস মিলে এতগুলো ভর্তা বানিয়েছে। ভর্তা দিয়ে খাওয়ার জন্য ছিল কাজির ভাত, বাট আমি কাজির ভাতের গন্ধ শুনতে পারি না, তাই আমি ভাত নিয়েই বসে হলাম ভর্তা দিয়ে খেতে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।